কি প্রিয় দর্শক, দেখে অবাক হচ্ছেন যে কিভাবে জামাতি ইসলাম 80% আর বিএনপি 20% হলো? কি অবাক হচ্ছেন, তাই না? মনে হচ্ছে যে গাঁজাখুরি কথা বলতেছি, তাই না? মোটেও গাঁজাখুরি কথা বলতেছি না। কয়েকটা মিনিট অপেক্ষা করেন, আমি আপনাদের সঙ্গে এটা প্রমাণ করে দিব যে জামাত 80% ভোট পাবে, বিএনপি 20% ভোট পাবে। হ্যাঁ? এই যে কয়েকদিন আগে বিএনপি একটা রিপোর্ট প্রকাশ করছে কিনা 'প্রথম আলোর' মাধ্যমে? মানুষ আরকি জনগণ ভাবতেছে এটা বিএনপি নিজেরাই আরকি প্রকাশ করছে যে বিএনপি পাবে ৭৭% ভোট আর জামাত পাবে ২০% বা ৩০% এইরকম। কিন্তু এর কোনো সত্যতা মানুষ বিশ্বাস করে নাই যে এটা কি রিপোর্টটা কি সত্য নাকি মিথ্যা। মানে কত হাজার মানুষের জরিপ করে এই ফলাফলটা তারা নির্ধারণ করছে এটাও মানুষের মাঝে খটকা আছে। তো ২,০০০, ৩,০০০ নাকি ২,৫০০ না তার একটু বেশি। মানুষ এটারও সঠিক তথ্য হয়তো জানে না যে কত হাজার মানুষের মধ্যে এই জরিপটা হইছে যে ৭০% বিএনপি আর ২০ বা ৩০% জামাত। সাপোজ ধরলাম যে ৩,০০০ বা ২৫০০ বা তার একটু বেশি ৪,০০০ সেই মানুষের গবেষণায় ওরা ওটা নির্ধারণ করছে। কিন্তু মানুষের মনে তো এটাও খটকা আছে যে আসলেই কি এই গবেষণা হইছে? এই জরিপ হইছে? যে জরিপ করে এই রেজাল্ট দেওয়া হইছে? মানুষ কিন্তু এটাও বিশ্বাস করে না। অনেক মানুষই বিশ্বাস করে না। দেখবেন যে ওই যে পোস্টটা করছে না? এই যে 'প্রথম আলো' সেখানে দেখাইছে বিএনপি ৭০% যা দেখবেন ওখানে হা, হা রিঅ্যাক্ট এ প্রায় ৮০K প্লাস। টোটাল রিঅ্যাক্ট এ দেখবেন যে ১,০০,০০০ প্লাস তার মধ্যে ওই ৮০,০০০ রিঅ্যাক্ট হইলো হা, হা, হা। মানে মানুষের কাছে এটা গ্রহণযোগ্য না। এখন আপনাদের আমি প্রমাণ করে দিচ্ছি যে ওই যে ৮০,০০০ রিঅ্যাক্ট এটা কিন্তু ভাই জামাত বা অন্য কারো ভোট। কিভাবে সেটার প্রমাণ করবেন আপনি? আপনাকে জলজান্ত প্রমাণ আমি দিচ্ছি। এই যে ৫ টা ভার্সিটির নির্বাচন হলো, তাদের বয়স কি? নির্ঘাত ১৮ র উপরে মানে তারা ভোটার। তাহলে ওইখানে প্রায় ৮০,০০০ মানুষ মানে ৮০,০০০ স্টুডেন্ট সেখানে পড়াশোনা করে। ৫ টা বিশ্ববিদ্যালয় মিলে। ৮০,০০০ মানুষের প্রকাশ্য দিবালোকের ভোট, প্রকাশ্য দিবালোকের জরিপ। সেই জরিপে ওইখানে কি বিএনপি জিতছে? কে জিতছে? জামাত জিতছে। বিপুল ভোটে জামাত প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সবগুলো মেক্সিমাম আসন তারা দখল করে নিছে। মেক্সিমাম পদ তারা দখল করে নিছে। তাহলে মানুষের কাছে কোনটা গ্রহণযোগ্য? ওই যে রাতের অন্ধকারে ঢিল মাইরা একটা জরিপ বানায় আপনি রিপোর্ট করে 'প্রথম আলোতে' ছাইড়া দিলেন। যেখানে হাহা রিঅ্যাক্টই হলো। মানে ৩ ভাগের ৩ ভাগেই বলা চলে হাহা রিঅ্যাক্ট। সেটা সত্য আর প্রকাশ্য দিবালোকে শিবিরকে ভোট দিয়ে জয়যুক্ত করলো স্টুডেন্টরা প্রায় ৮০,০০০ এর মতো স্টুডেন্ট। তাহলে কোনটা সত্য? কোনটা মিথ্যা? আপনারাই নির্ধারণ করুন। আপনারা ভালো মন্দ যাচাই করুন। তারপরেও বিএনপি বলতেছে কি এই নির্বাচনে নাকি ওইসব বিশ্ববিদ্যালয়ের রেজাল্টের কোনো প্রভাবই পড়বে না। তাদের কাছে এইসব রেজাল্ট আসলে কোনো কিছু না। কিন্তু ভাই আমি জানি এগুলা মনে ভেতরে ঠিকই কিন্তু একদম জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে যে ওরাও কিন্তু টের পাচ্ছে অবস্থা খারাপ। কিন্তু ওই যে কিছু মিডিয়া আছে এদের দ্বারাই তারা প্রকাশ করাচ্ছে যে না তাদের অবস্থান শক্ত। কিন্তু ভাই অবস্থা আসলে কিন্তু নড়বড়ে। বিএনপি কিন্তু নিজেও ভেতরে টের পাচ্ছে। কারণ ওই যে সবাই বলতো তারেক রহমান আসবে, তারেক রহমানের একটা ম্যাজিক, তারেক রহমানের ম্যাজিকে পুরা দেশ চেঞ্জ হয়ে যাবে। কি হলো ঘোড়ার ডিম? কোনো এক পরিবর্তন হইল না। তারেক রহমান আসার পরেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভোট হলো ছাত্র সংসদের, সেখানেও ভরাডুবি বিএনপির। তার মানে কি? মানে তারেক ম্যাজিক কাজে লাগলো না। তার মানে বাংলাদেশের রাজনীতি একদম টোটালি চেঞ্জ হয়ে গেছে। মানে মানুষের নৈতিকতা দেখে মানুষ মানুষকে ভোট দেবে। এই নৈতিকতার দিকে বিএনপির থেকে কিন্তু জামাত অনেক এগিয়ে গেছে। কারণ এই গত ১৮ মাস বলেন, ১৬ মাস বলেন, এই সময় বিএনপির কি রকম কি না করেনি সেগুলো কিন্তু মানুষ দেখতেছে। বিএনপি এখনো কিন্তু শোধরাতে পারল না। বিএনপি এখনো ঘুমের ঘোরে আছে। কখন ঘুম ভাঙবে এই বিএনপির? ১২ তারিখের পরে না আগে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।